চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45%। এবার জিপিএ 5 পেয়েছেন 1,39,032 শিক্ষার্থী। এবার গত বছরের থেকে পাশের হার ও জিপিএ 5 উভয়ই কমেছে। এবছর সব বোর্ডেই গণিত পাস আশঙ্কাজনক হারে কমেছে। বিশ্লেষণে দেখা গেছে অন্যান্য বিষয়ের তুলনায় গণিতে বেশি সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। এই কারণে সব শিক্ষা বোর্ড গণিত বিষয়ে ভরাডুবি ঘটেছে। এদিন ফল প্রকাশের পর বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। 11টি বোর্ডের বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান অনুযায়ী এবার সবচেয়ে ভালো ফল হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে। এ বোর্ডে গণিতে পাশের হার 88.72%, যা অন্য সব বোর্ডের তুলনায় খানিকটা ভালো, কিন্তু বাকি সব বোর্ডের ফল বেশ হতাশাজনক। ঢাকা শিক্ষা বোর্ডে গণিতে পাশের হার 75.14%। রাজশাহী বোর্ডে কিছুটা অবশ্য ভালো, এ বোর্ডে পাশের হার 86.52%। তুলনামূলক যশোর বোর্ডেও ভালো করেছে, এ বোর্ডে পাশের হার 85.2%। কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের ফলাফল বেশ খারাপ। কুমিল্লা বোর্ডে গণিত বিষয়ে পাশের হার 72.01%, দিনাজপুর বোর্ডে 71.35% এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার মাত্র 64.27%। এদিকে বরিশাল বোর্ডে পাশের হার আরও কম, মাত্র 64.65%। চট্টগ্রাম বোর্ডে গণিত বিষয়ে পাশের হার 81.53%। এই বোর্ডের গণিত বিষয়ের ফল তুলনামূলক ভালো হলেও তা আশানুরূপ নয়। সিলেট বোর্ডে পাশের হার 83.17%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে গণিত বিষয়ে পাশের হার কম, এই বোর্ডে 79.73% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। গণিত বিষয় পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ার ব্যাপারে সংশ্লিষ্টরা মনে করছেন, গণিত বিষয়টিকে শিক্ষার্থীরা এখনও ভয় হিসেবে দেখেন। পাশাপাশি স্কুলে গণিতের শিক্ষকের সংকট, মানসম্মত পাঠদানের অভাব ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকার কারণে ফলাফল খারাপ হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের মধ্যে গাণিতিক ধারণার দুর্বলতা, অনুশীলনমূলক প্রশ্নে অনভ্যস্ততা ও পাঠ্য বই নির্ভর না হয়ে কোচিং ও গাইড নির্ভরতার কারণে গণিত বিষয়ে খারাপ করেছে তারা।